হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে একটা বাস্কেট কেক ডিজাইন শেয়ার করছি। কেকটা ছিল আমার 1 পাউন্ডের, এটা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। আমি ক্রাম কোট করে রেখেছিলাম, তার উপরে ডিজাইনটা করছি। এখানে আর আমি ফাইনালাইজিং করিনি, কেননা যে বাস্কেট ডিজাইনটা আমি করছি এটায় যথেষ্ট ক্রিম ব্যবহার হয় আর কি ডিজাইনটা করতে গেলে। এমনও কাস্টমার আছেন যারা বেশি ক্রিম পছন্দ করেন না, সেক্ষেত্রে বোঝা মুশকিল হয়ে যায় যে কে বেশি পছন্দ করেন আর কে কম। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ক্রিমটা যতটা কম রাখার জন্য আর কি, না বেশি না কম, একটা মিডিয়াম পরিমাণ রাখার। আচ্ছা, এখানে যে নজেলটা আমি ইউজ করছি এটা একদম রাউন্ড শেপের ছোট্ট একটা নজেল। এর নাম্বারটা নেই বলে আমি বলতে পারলাম না। আমি একটা করে লাইন টানছি, তারপর একটায় 3টে করে টানছি সাইডে, একটায় 2টো করে। এই ডিজাইনটা একটু দেখে দেখে বুঝতে হবে আমি কি করলাম। বাস্কেট ডিজাইনগুলো বেশ সুন্দর লাগে, একটা ইউনিক একটা ডিজাইন আর কি, সব কিছুর থেকে একদম আলাদা। আর যে উপরে একটা বর্ডার করছি, একবার বাইরে থেকে টানছি, একবার ভেতর থেকে টানছি, কেন এই বর্ডারটা না দিলে ফিনিশিংটা সুন্দর লাগবে না আর কি। আমি এরপর উপরে ফুল দেব, যেরকম ঝুড়িগুলো থাকে আর কি সেরকম কিছুটা করার চেষ্টা। এখানে আমি R11 নজেল নিয়েছি, বড় সাইজের রোজ নজেল আর কি, আর ক্রিমে পিঙ্ক কালার মিক্সড করেছি, দেখেই বুঝতে পারছেন। এইবারে একটু ক্রিম দিয়ে মাঝখানের গোলাপটা আমি বসিয়ে নিলাম। সাইডের যে গোলাপগুলো দেবো এগুলো আর ক্রিম দেব না, কারণ আমি চাইছি মাঝের যে গোলাপটা থাকবে সেটা একটু উঁচু হয়ে থাকবে আর সাইডেগুলো একটু নিচু থাকবে। এই জন্য ডাইরেক্ট গোলাপগুলো বসিয়ে দিচ্ছি। আর এই গোলাপগুলো আমি বানাচ্ছি, এটায় বেশি পাপড়ি করতে লাগছে না, একদম খোলা খোলা পাপড়িগুলো আর কি, ফুটন্ত গোলাপ যেরকম হয় সেইভাবেই করছি। এর পাপড়িগুলো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি এর আগে অনেক রোজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা নূর R11 ছোটো সাইজের রোজ নজেল, তাতে পাপড়ি বেশি দিতে লাগে, তার ডিজাইনটা দেখতে একটু আলাদা লাগে আর এটা একটু আলাদা লাগে আর কি। একে একে আমি গোলাপগুলো বসিয়ে দিলাম চারিদিকে, যেখানে যেটা ভালো লাগছে সেখানে দিচ্ছি। কয়েকটা পাতা বানিয়ে নেব। আমি পাইপিং ব্যাগটা এখানে ভি শেপ করে কেটে নিয়েছি, সাইডে মাঝখানে সব জায়গাতেই দেব পাতা। পাতা ছাড়া দেখতে একদমই ভালো লাগবে না। দেখুন যত পাতা দিচ্ছি তত সুন্দর একটা লুক আসছে, যেন মনে হচ্ছে সত্যিকারে একদম ঝুড়ি ভর্তি গোলাপ। খুব সুন্দর একটা ডিজাইন, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। এটা কাউকে গিফট করার জন্য একদম উপযুক্ত একটা কেক ডিজাইন আর কি আমার মতে। আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর, তবে এইটা যেন মনে হচ্ছে সবথেকে বেস্ট। আমি এখানে বোর্ডের উপরেই নামটা লিখে নিচ্ছি, ক্রিম দিয়ে লিখছি, একটু মোটা করে লিখছি যেন এটা হাইলাইট হয় আর কি। ক্রিমে আমি এখানে ইয়েলো কালার মিক্সড করেছিলাম, যেহেতু আমার সাদা বাস্কেটটা। এই যে কেকটা কমপ্লিট বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সঙ্গে আবার আপনাদের দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।